গাইস আজ না এক্স এর কথা প্রচন্ড মনে পড়ছে। একটু দাঁড়াও, আমি একটু বাথরুম থেকে আসি। সালা ব্রেকআপ এমন একটা জিনিস বলছি কারণ এর সাথে বাসের অনেক মিল আছে ভাই। এবার যারা বোঝনি তারা একবার কাঞ্চন মল্লিককে দেখে আসো। অলওয়েজ বি স্ট্রং। তো আমার যখন ব্রেকআপ হয়, আচ্ছা আমি এখন আমার ব্রেকআপের গল্প শোনাবো। মানে আমার খেয়ে দিয়ে কাজ নেই, নিজের পদে নিজে কাঠি করি। কি আশায় সবগুলো বসে আছে। শুধু মাথায় এটা রেখো, যারা ভালোবাসে তাদের কখনো ব্রেকআপ হয় না। হয়তো শুধু অত শত জানি না হয় কি হয়, ব্রেকআপ বা ভালোবাসার উপর আমার পিএইচডি করা নেই। মানে আমি ভাট বকে যাচ্ছি, তোমরাও শুনে যাচ্ছ। অতই যখন জানার ইচ্ছে তো একটা ফ্রি অ্যাডভাইস দিচ্ছি, এই যুগে কেউ দেয় না। তো শোনো, সবচেয়ে ভালো হয় তোমরা একটা প্রেম করো। বাস তো এমনি খেয়ে যাবে, তখন বুঝবে বাসটা কত ভেতরে ঢুকেছিল। বাসের কথায় মনে পড়লো কাঞ্চন মল্লিকের নাকি বাচ্চা হয়েছে। তোমরা কি জানো সেই ব্যাপারটা? কাকা তো ফুল কাঁপাচ্ছে ভাই। 2রা নভেম্বর কোল আলো করে এসেছে শ্রীময়ী চট্টরাজের প্রথম সন্তান ফুটফুটে কন্যা কৃষ্ণী। শ্রীময়ী তার মাতৃত্বকালীন ফটোশুটে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। এই যে বাচ্চাটা হয়েছে, আমি শখ হইনি ভাই, হতেই পারে, হোয়াই নট। বাট বিয়ে নিয়েও যেহেতু আমি ভিডিও বানিয়েছিলাম, তো আমি ভিডিওটা আমার একটু দেখতে গিয়েছিলাম যে পাঁচ লাইনগুলো যেন আজকের সাথে সিমিলার না হয়ে যায়। তো ভাই আমি ওটা দেখে শখ। বিয়ের ভিডিও আমি 8 মাস আগে বানিয়েছিলাম। মানে তোমরা বুঝতে পারছো তো ব্যাপারটা? মানে খেলা আগে থেকেই হচ্ছিল ভাই, শুধু টসটা আমাদের সামনে 2 মাস পরে করেছে। 26 বছর বয়সে শ্রীময়ী প্রথমবার মা হলেন, আর 53 বছর বয়সে দ্বিতীয়বার পিতৃত্বের স্বাদ পেলেন তারকা বিধায়ক কাঞ্চন। সালাইকে কাকিমা বলবো নাকি বোন বলবো? না, বোন বললেও তো আবার রোস্ট করতে পারবো না, তাই বৌদিটাই ঠিক। বৌদি বলে ভেতর থেকে বেরোবে ভাই, যেটা অন্য কিছু বললে বেরোবে না। কথা সালা বুড়ো বয়সে কাকা যেভাবে খাট কাঁপাচ্ছে, অত তো আমাদের হাতও কাঁপে না। ও পেছনে বসে আছে, ও মোবাইলে কিছু একটা করছে। আমি হঠাৎ দেখি কুটকুট করে দুটো ছবি, কারণ ছবি তুলি না। না, কাকা আমাদের ছবি তোলে না, কখনোই না। ডিরেক্ট ছবির মানুষটাকেই তুলে নেয়। ছবি তুলছো, হঠাৎ করে কি হলো, ছবি তুলছো কেন? আমি বললাম যে তোকে না ঠিক একটা অন্য বৌদি টাইপের। মেন উইল বি মেন, এজ ডাজ নট ম্যাটার। বৌদির প্রেমে সবাই পড়তে পারে। কাকা তুমি আমাদের মাসিয়া, প্লিজ একটু চরণ ধুলিটা যদি দিতে। আরে ভয় পেও না, ঘন্টা বাজাবো না, শুধু চরণ ধুলিটা একটু যদি দিতে। মানে হাও তুমি কিভাবে পারো এটা? একটি মহিলা সিঁদুরটা পরার পরে কোথাও একটা অদ্ভুত চেঞ্জ হয়। ও আমাকে বলেও যায়, মানে আমি তো সিরিয়ালও এতবার সিঁদুর পরে এসেছি, বলছে না একটা মুখটা অন্যরকম লাগছে, অদ্ভুত চেঞ্জ। কাকা ইউ আর দ্য ওনলি ওয়ান যে লাগাতে অভ্যস্ত। আরে সিঁদুরের কথা বলছিলাম, সিঁদুরের, বিকজ কাকা লাভ পিঙ্ক, সরি রেড। বোঝনি তো? দেখো ভাই, আমরা বিয়েতে কাউকে নেমন্তন্ন করতে গেলে কি বলি যে সপরিবারে আসবেন, যেটা কার্ডেও লেখা থাকে। বাট এটা কাঞ্চন কাকা বলে কথা, একটু ডিফারেন্ট না করলে হয়? কার্ডে লিখে রেখেছি ড্রাইভার, প্রেস, আমার মতো গরিব নট অ্যালাউড। হ্যাঁ, রেসিজম বলছি কাকা, মনটা একটু বড় করো। ও কাকা তো অন্য কিছুই বড়। আচ্ছা প্লিজ হিংসা করবেন না, আমাকে আর কাঞ্চনকে দেখে তো হিংসা করবেনই না। কি করবো না? প্লিজ হিংসা করবেন না, আমাকে আর কাঞ্চনকে দেখে তো হিংসা করবেনই না। সারা ফার্স্ট হ্যান্ড জিনিসের দিকে ঘুরে তাকাই না, আর বলে কি এক্সপায়ারি মালকে দেখে হিংসা করবে। এরা ভাই বিয়ে করেছে নাকি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে? ভুলে যেও না মনা, কাকার আগের দুটো বউ এই কল্পনাতেই ছিল যে মেরাবালা আলাগ হে। আরেকটা জিনিস, আবার এই নিয়ে কোনো মানে তৈরি করবেন না। জামাই ষষ্ঠী মানে যার জন্য জামাই হয়েছেন, বুঝতে পারছেন তো? ওকে বিয়ে করেছেন বলেই আপনি জামাই হয়েছে। ও আচ্ছা, আমরা জানবো কি করে? আমাদের তো আর 3টে বিয়ে হয়নি। কি বললি? শালা একে দেখে কেউ বলবে যে বুড়ো বয়সে এত রস? এ নাকি ভাই 3টে বাড়িতে জামাই ষষ্ঠী করেছে। আমরা শালা এদিকে একটাও পাচ্ছি না। পাচ্ছি নাকি? পেয়েছিলাম, বাট বাস ব্যাগান দেখিয়ে চলে গেছে ভাই। যখন মেসেজ করে রাত্রিবেলা কত রূপ নাম
আছে ভাই? না মানে কি আছে এই মালের মধ্যে যে সব মেয়েরা এর প্রতি পাগল? পাগল শালা, এবার তো আমার নিজের প্রতি নিজের ডাউট হচ্ছে। শালা এই বয়সে নাকি মাঝরাতে মেয়েদের রুম নাম্বার চাইছে। বলছি কাকা, তুমি রুম নাম্বার না, হসপিটালের নাম্বার নাও। 26 বছর আর 53 বছর, তোমরা ক্যালকুলেশন জানো তো না? কারণ আমি জানি না ভাই। এজ গ্যাপ কত বলো দেখি? শালা ওই জন্যই বলে যে লোকে ফসল খাবে। কালকে বললে যে সোনা কোমরে ব্যথাটা কিসের জন্য হলো বলবো? আমি কিছু করিনি, সবই রোদেশি বলছি। আমাদের এখানে আগে একটা বিদ্যুৎ বাম পাওয়া যেত, মানে মাইকিং করতো, মানে তোমার যেখানেই ব্যথা হোক ভাই, মাথা ব্যথা লাগাবেন, পেট ব্যথা লাগাবেন, কোমরে ব্যথা হলে লাগাবে। তো লাগাও না কাকা, তাহলে তো তোমার কোমর ব্যথাটা হয় না। এটা সত্যি তুমি জড়ি ধরো না। এ কি হচ্ছে এসব? ওই জন্যে ভাবি যে বাংলা সিনেমার এত ডাউনফল কেন? এরা যে ডাউন টু নিতে ব্যস্ত। ভাই আজকের ভিডিওতে এমন অনেক জোকস আছে যেসব তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, ইভেন আমার মাথার উপর দিয়েও যাচ্ছে। কি হচ্ছে রাইটার এসব? যখন তুই আমায় টেস্ট করিস যে কাঞ্চনকে নিয়ে স্ক্রিপ্ট লিখতে হবে, তখন রাত 12টা বাজে, আর ওই সময় আমার ফোনে ভিপিএন লাগানো ছিল ব্রো। ঠিক ওই জন্য আজকের ভিডিও 18+ হয়ে যাচ্ছে। ইয়েস ব্রো, আমি তো আর কাঞ্চন মল্লিক না যে আমার বউ আছে। লাইন তো অন্যদিকে চলে যাচ্ছে। ভাই তুই যা, আমারই ভুল, তোকে ডেকেছি। প্রেমটা বেড়ে গেছে প্রচন্ড। আগে তো আমরা প্রেম করার সুযোগ পাইনি, বিয়ের পর আমাদের পুরো প্রেমের জার্নিটা শুরু হয়েছে। এই প্রেমের কথা শুনলে একটা লাইন খুব মনে পড়ে, प्यार दोस्ती है। प्यार दोस्ती है। अगर वो मेरी सबसे अच्छी दोस्त नहीं बन सकती तो मैं उससे कभी प्यार कर ही नहीं सकता। আমাদের বন্ধুত্ব থেকে বিয়ে, বিয়ে থেকে প্রেম। বন্ধুত্ব থেকে বিয়ে? ওটাকে বিয়ে না, মজবুরি বলে। বিকজ কাকা আমাদের ফ্রেন্ডস উইথ বেনিফিট তো আগেই নিয়ে নিয়েছে। শালা এতদিন মেয়েদেরকে জিজ্ঞাসা করা হতো যে তোমার বডি কাউন্টস কত, মানে এইভাবে জাজ করা হতো, আর এখন আমাদের এই কাকা শালা সেঞ্চুরি পার করে দিয়েছে ভাই। देखो देखो दरिंदगी चेहरे से टपकती है, नंबर 1 का कमीना है। দেখো ভাই, কাঞ্চন কাকা যে এমন করছে না, আমি সব ধরে ফেলেছি ভাই কেন এমন করছে। আরে কাকা যাওয়ার আগে একটু স্মৃতি রেখে যাচ্ছে যে কেউ একজন তো ছিল কাঞ্চন মল্লিক নামে, যে নাকি অনেক মেয়েদের মনের মাল্লিক ছিল। তো গাইজ আজকের ভিডিও এখানেই এন্ড। তো কাকাকে লাস্টলি এটাই বলবো যে কাকা ঠান্ডা তো পড়েছে, এখন তো তোমারই দিন, না মানে রাতও, মানে সব তোমার, দিন রাত সব তোমার, শুধু লাগাও। তো ডার্লিংসরা, ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লাগছে কমেন্টস অবশ্যই জানিও। আর এই রইল আমার ইনস্টাগ্রাম আইডি, সুখা পড়ে আছে ভাই, গরিবকে কেউ ফলো করছে না। প্লিজ ফলো মি অন ইনস্টাগ্রাম। সো বাই।